সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুল গাছের পাতা খাইয়ে ছাগল লালন পালন পদ্ধতি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার সামনে একটা কুল গাছ দেখা যাচ্ছে এবং কুল গাছের উপরে কিন্তু আমার ভাইয়া সে কিন্তু কুল গাছের ডাল কাটছে। কুল গাছের পাতা আমরা যেইভাবে খাওয়াবো সেটা হচ্ছে কুল গাছের ডাল কিন্তু এইভাবে আমরা আমাদের খামারের ভিতরে নিয়ে চলে যাব। নিয়ে চলে গিয়ে এইভাবে রাখলেই কিন্তু আমাদের ছাগলগুলা খাবে। আর একটা জিনিস দর্শক, কুল গাছে কিন্তু প্রচণ্ড কাঁটা থাকে। প্রচণ্ড কাঁটা থাকার পরেও কিন্তু ছাগলে অনেক ভালো খায়। কুল গাছের পাতা খাওয়ানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে এক এক ঘাসে এক এক প্রোটিন থাকে, এক এক গাছে এক এক প্রোটিন থাকে। মানে কুলের পাতায় এমন একটা উপাদান আছে সেটা অন্য কোনো গাছে কিংবা অন্য কোনো ঘাসে থাকে না। আর যদি থেকেও থাকে সেটা আসলে আমরা খাওয়াতে পারি না আরকি। আমরা জানি না যে ওইটার ভিতরে এই উপাদান আছে। বিশেষ করে যারা ছাগল বাসায় লালন পালন করে। আর যারা মাঠে চারণভূমিতে চড়ায় তারা তো আসলে মানে তাদের অজান্তেই তো অনেক কিছু তাদের ছাগলকে তারা খাইয়ে নিয়ে আসে। যেমন মাঠে প্রায় অনেক রকমের ঘাস হয়। আনুমানিক আমি বলছি হয়তোবা কম বেশি হতে পারে ৪০-৫০ কিংবা ১০০ এরকম রকমের ঘাস হয়। আমাদের এইদিকে একটা মামা আছে, মানে একটু বয়স্ক আরকি। তো সেই মামাটা কিন্তু একটা পাটি ছাগল মানে একটা মেয়ে ছাগল দিয়ে খামার শুরু করে। তার কোনো প্ল্যান পরিকল্পনাই ছিল না যে আমি এরম বড় পরিসরে একজন খামারি হব। সে কিন্তু একটা ছাগল দিয়ে শুরু করে। মানে আনুমানিক ২-৩ বছর আগে। সে কিন্তু এই বছরেও বেশ কিছু মানে খাসি ছাগল বিক্রি করেছে কুরবানি ঈদ উপলক্ষে এবং কিছু পাটি ছাগল বিক্রি করেছে যেগুলা মেয়ে ছাগল আরকি। আমাদের এইদিকে পাটি ছাগল বলে। সেই ছাগল বিক্রি করেছে। তারপরেও কিন্তু তার খামারে কিন্তু এখনো ২০ থেকে ২৫ টা ছাগল আছে। তার ছাগলগুলা কিন্তু ২ টা থেকে ৩ টা বাচ্চা হয়। আরেকজন মামা আছে সে কিন্তু আমার খামার শুরু করার কিছুদিন আগের থেকে খামার শুরু করেছে। তার কিন্তু ২ টা ৩ টা মানে ৩ টা হবেই, মানে ২ টা হবেই। ৩ টা ৪ টা, ২ টা ৩ টা ৪ টা এরকম বাচ্চা হয়। সেও কিন্তু মাঠে চারণভূমিতে চড়ায়। সে কিন্তু বাসায় কিছু খেতে দেয় না এবং আমার খামারের পরে যেই মামাটা খামার শুরু করেছে সেও কিন্তু মাঠে চড়ায়। তার ছাগল কিন্তু রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে। আপনারাও যদি চান তাইলে কিন্তু পরবর্তী আরেকটা ভিডিও আমি দেখাতে পারবো যে সেই মামা আসলে কিভাবে তার ছাগলগুলা লালন পালন করে। এখন কিন্তু আষাঢ় মাস, আমাদের এইদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে এই দেখা যাচ্ছে যে রোদ উঠছে, আবার আধা ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে বাসায় আসার কোনো লাইন নেই। তো উনার ছাগল সকাল হোক সকাল হোক সন্ধ্যা হোক যখনই হোক তখনই ভেজে। উনি একটা ছাতা নিয়ে মাঠে যায়। উনি নিজে ভেজে না, ছাগলগুলা কিন্তু ভেজে। সেখানে ছাগলের মা থাকে, ছাগলের বাচ্চা থাকে। তিনি কিন্তু তার ছাগলের পিপিআর এর ভ্যাকসিনটাও দেয় এবং কৃমিমুক্তও কিন্তু তিনি করে। তিনি অনেক সচেতন একজন খামারি। আমি যতদূর জানি তিনার বাচ্চাও কিন্তু এখনো পর্যন্ত একটাও হয়তোবা মারা যায়নি। কি গিয়েছে কি আমি আসলে সঠিক জানি না। তবে উনি অনেক অল্প সময় অনেক ছাগলের মালিক হতে পেরেছে, মানে মাঠে চারণভূমিতে চড়িয়ে। তার কিন্তু প্রতিদিন ছাগলের পেছনে ৳১০ ও খরচ হয় না। একটা জিনিস দেখেন, ২৫ টা ছাগলের যদি ৳১ করেও হয় তাও কিন্তু ৳২৫ লাগে। উনার কিন্তু ৳১০ ও খরচ হয় না ১০ টা ছাগল ২৫ টা ছাগলের পিছনে। আর একজন যদি বাসায় খড় খাইয়ে, দানাদার খাইয়ে ছাগল লালন পালন করে, তার কিন্তু প্রতি মাসে ২৫ টা ছাগলের একেকটা ছাগলের কিন্তু ৳২০ ধরে রাখতে হবে। আপনারা হয়তোবা YouTube এ দেখেছেন যে ৳৫ য় দানাদার তৈরি করে, ৳১০ য় দানাদার তৈরি করে। সেইগুলা কিন্তু ভুসি, মানে গমের ভুসি-টুসি এই সকল দিয়ে এক বেলার খাবার কিন্তু তারা দেখায়। তারা বলে যে আমরা ৪ বেলা খাওয়াচ্ছি, ৩ বেলা খাওয়াচ্ছি, ২ বেলা খাওয়াচ্ছি। আমরা এই টাকার মধ্যে কভার করতে পারছি। জানি না তারা কিভাবে পারে। আমার বাসা কিন্তু গ্রামে। আমি অনেক চেষ্টা করেছি। আমি কিন্তু পারিনি ওইভাবে অত কমে খাবার তৈরি করতে। আমার মানে যে ছাগলটা একদম ছোট তারও কিন্তু ৳১০ লাগতো। গড়ে আমার প্রায় ৳১৫-২০ একেকটা ছাগলের পিছনে খরচ হইতো যদি আমি দানাদার-টানাদার দিয়ে খড় খাইয়ে ছাগল লালন পালন করতাম। আর যদি কোনো ভাইয়া মানে পাকসং ওয়ান হাইব্রিড ঘাস হোক, জারা ঘাস হোক, অজানা হাইব্রিড ঘাস হোক, মানে যত প্রকার ঘাস আছে যেগুলো চাষ করা যায় আরকি।
সে সকল ঘাস চাষ করে যদি ছাগলের খামার করতে চাই, তাইলে যদি সে বলে যে আমি ৳৫ ভিতরে আমার ছাগলের আমি দানাদার খাওয়াই, ঘাস খাওয়াই, সব মিলিয়ে আমার ৳৫ খরচ হয়, আমি নিজে শ্রম দেই, তাইলে মানা যায়। আর যদি কেউ মানে লেবার নিয়ে কাজটা করে, তাইলে তার ১ টা থাক, ২ টা থাক, ৫ টা থাক, যাই থাক, তার কিন্তু মাসে ৭ থেকে ১০,০০০, অনেক ক্ষেত্রে কিন্তু ৳১৫,০০০ কিন্তু লেবারের পেছনে দেয়া লাগে, মানে এক্সট্রা টাকা। তাইলে এবার হিসাব করেন, যদি আপনি ৳১৫,০০০ দেন, তাইলে কিন্তু দিন ৳৫০০। যদি ৳৯,০০০ দেন, তাইলে কিন্তু দিন ৳৩০০। মানে আপনার তো দানাদার খরচ আছেই, তারপরেও কিন্তু এক্সট্রা আরো দিন ৳৩০০ আপনার বেশি লাগছে, কিংবা ৳৫০০ আপনার বেশি লাগছে। এইগুলা আপনার মানে ছাগলের ভিতরেই ধরতে হবে আরকি, যে কত টাকা আসছে। এই সকল বিষয় মানে বিবেচনা করে যদি আপনারা খামার করেন, তাইলে অবশ্যই লাভ হবে। আবার অনেকে ভাবে যে আমার হচ্ছে ২০ টা ছাগল আছে, আমি ২০ টা ছাগলের পেছনে একেকটা ছাগলের পেছনে আমি ৳১৫ থেকে ৳২০ র মধ্যে আমি দানাদার খড়-টড় খাইয়ে আমি নিজে পরিশ্রম করে আমি ছাগলটা লালন-পালন করব। তাইলে আমার প্রফিট আসবে। আমার লেবারকে টাকা দিতে হবে না। একটা জিনিস হিসাব করেন, সে কিন্তু দিন ৳৩০০ থেকে ৳৫০০ নিচ্ছে। আপনার যদি ২০ টা ছাগল থাকে, ২০ টা ছাগল যদি দিন ৳২০ করে খায়, তাইলে কিন্তু আপনার ২০ টা ছাগলে কিন্তু ৳৪০০ খেয়েই ফেলল দিনে। এবং আপনি শ্রম দিচ্ছেন, আপনি কিন্তু আর অন্য কোনো কাজ করতে পারছেন না। আর যদি আপনি একটা লেবার রাখেন, তার বলবেন যে আপনি ৮ টার সময় এসে, কিংবা ৬ টার সময় এসে আ গোয়াল-টোয়াল মানে ছাগলের ঘর-টর পরিষ্কার করবেন। করার পরে আপনি আ ৮ টার দিকে মাঠে নিয়ে গেলেন, ১১টা-১২ টার দিকে বাসায় নিয়ে আসলেন। এসে ১-২ ঘন্টা আপনার কাজগুলো গুছিয়ে নিলেন, গোসল করে খাওয়া-দাওয়া করে আপনি আবার ২টা-৩ টার দিকে মাঠে নিয়ে গেলেন। মাগরিবের আগ দিয়ে কি আসরের পরে আপনারা ছাগলগুলা বাসায় নিয়ে চলে আসেন। এইভাবে যদি কোনো ভাইয়া খামার করে, আমি আমি লিখে দিতে পারবো যে আপনাদের ছাগলে অবশ্যই লাভ হবে। ১০০% লাভ আপনাদের ছাগলে হবে। যদি গরুর খামার করেন, তাইলেও কিন্তু ১০০% লাভ হবে। অনেকে আমার কথাটা শুনে হাসতে পারে। আর যারা এইভাবে ছাগল গরু লালন পালন করে, তারা মানে জানে আরকি যে এইভাবে সম্ভব আরকি। আমি যেহেতু ব্র্যাকের একজন এআই টেকনিশিয়ান, আমি গরু ছাগলের কৃত্রিম প্রজনন করিয়ে থাকি। আমি কিন্তু অনেক খামারিদের অনেক কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি। আমি বেশিরভাগ খামারিদেরই দেখি যে ৮ টা ১০ টা গরু আছে, তাদের আমি জিজ্ঞেস করি যে আপনাদের গরুর খড় খাওয়ান কতটুকু? কেউ বলে যে ১/২ পন, কেউ বলে ২ পন। এদিকে দেখা যায় যে তার হচ্ছে ২ বিঘা জমি ধান লাগানো আছে। সে ধানের খড়ে যা হইল তাই। এক্সট্রা খড় কিন্তু সে কেনে না। সে কিন্তু ১২ মাস তার গরুগুলা মাঠে চারণভূমিতে চরায়। বাসায় নিয়ে এসে একটু খাবার দিলে দেয়, না দিলে না দেয়। ওতেই কিন্তু আলহামদুলিল্লাহ তাদের গরুগুলা ভালো থাকে। তাদের খামার থেকে বড়, বড় ষাঁড় গরু বিক্রি করে ৳২,০০,০০০, ৳৩,০০,০০০, ৳১,০০,০০০ এরকম দামে কিন্তু তারা তাদের খামার থেকে ষাঁড় গরু বিক্রি করে। মানে প্রতি বছরে তারা প্রায় ২ থেকে ৩ টা ষাঁড় গরু বিক্রি করে এবং বকনা গরু বিক্রি করে। এভাবে তারা তারা প্রায় বছরে ৳৪ থেকে ৳৫,০০,০০০ ইনকাম করে। মানে সব খরচ খরচা বাদ দিয়েও কিন্তু তাদের ৳৪ থেকে ৳৫,০০,০০০ লাভ হয়। এবং যারা এইভাবে মানে ছাগল লালন পালন করে, যেমন আমার ওই মামাটা, এখন তার ওই ২০-২৫ টা আছে। সে যদি সামনের বছরে ১০ টা খাসি ছাগল বিক্রি করে, মানে যেগুলা কোরবানি উপলক্ষে আরকি। ৳১০,০০০ র নিচে কিন্তু কোনো খাসি ছাগল বাজারে নেই। মানে যত ছোটই হোক না কেনে, তার দাম কিন্তু ৳১০,০০০ হবেই। আমি যে হিসাবটা দেব সেটা কিন্তু হবেই। তো আপনারা হিসাব করেন, ১০ টা ছাগল যদি ১০,০০০ করে হয়, তাও কিন্তু সে ৳১,০০,০০০ ১ বছরে ছাগল বিক্রি করে ইনকাম করতে পারল। তার কিন্তু ওই জায়গায় মাসে প্রায় ৳৮,০০০-৯,০০০ কিন্তু তার বেতন চলে আসলো সেই ছাগলের পিছন থেকেই। তো আপনারা যদি এইভাবে ছাগল লালন পালন করেন, তাইলে আমি আশা করি যে আপনাদের ছাগলের লস হবে না। আমার ভিডিওটা দেখে কিন্তু অনেক ভাইয়া হোক, আপু হোক কমেন্টস করতে পারে যে, "ভাইয়া, মানে আমাদের এইদিকে তো মাঠ ফাঁকা থাকে না। আমরা কোথায় চড়াবো?" মাঠ যদি ফাঁকা নাও থাকে, রাস্তার কোলে কিন্তু অনেক ঘাস হয়। আপনারা যদি রাস্তার কোলে আপনাদের গরু হোক, ছাগল হোক, এইগুলোকে চড়ান, তাইলে কিন্তু আপনারা ১২ মাস ছাগল হোক, গরু হোক, এদের কিন্তু চড়াতে পারবেন। রাস্তার কোলে অনেক ঘাস হয়। এই ঘাসগুলো খেলেই কিন্তু ছাগলের স্বাস্থ্য, শরীর, মন সবই ভালো থাকবে। ছাগল আ বাচ্চা হওয়ার ১ থেকে ২ মাসের মধ্যে হিটে আসবে। ১ এর অধিক বাচ্চা দিবে। বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে, পর্যাপ্ত পরিমাণে দুধ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।